আমি যদি চুয়াডাঙ্গা থেকে যদি আমি সংসদ সদস্য হতে পারি, আমি প্রথম যে কাজগুলো করবো সেটা হলো যে আমাদের চুয়াডাঙ্গা 64 জেলার ভিতরে 63 জেলায় বাইপাস সড়ক আছে, চুয়াডাঙ্গায় বাইপাস সড়ক নেই। বাইপাস সড়কের কাজটা আমি সর্বপ্রথম ইতিমধ্যে 1 বছরের ভিতরে আমি রোডস অ্যান্ড হাইওয়েতে আমি অনেকবার যোগাযোগ করছি, মোটামুটি কনফার্ম হয়েছে। আমি প্রথম এটা করবো বাইপাস সড়কের এটা যত দ্রুত সম্ভব করা যায়। পাশাপাশি হচ্ছে যে হাসপাতালে এখানে চিকিৎসার মান খুবই খারাপ এবং এখানে হাসপাতালে বিভিন্ন ধরনের লুটপাট, অপচয়, স্থানীয় ডাক্তার থাকার কারণে রোগীদের ঠিকমতো ট্রিটমেন্ট না দিয়ে স্থানীয় ভাবে তারা নিজস্ব ক্লিনিক খুলে ব্যবসা বাণিজ্য করে স্বাস্থ্য সেবার যে ক্ষতিগ্রস্ত করছে, চিকিৎসার বিষয়টা আমি দেখবো। স্পেশালি আমার বাড়ি আলমডাঙ্গা উপজেলায় আলমডাঙ্গা 15টা ইউনিয়নের একটি উপজেলা। এই উপজেলা স্বাস্থ্য বিভাগটা ভঙ্গুর অবস্থা। এখানে আপনার সমস্ত রোগীরা 80% রোগীরা সেবার জন্য কুষ্টিয়া অথবা রাজশাহীতে যায়। সেজন্য আমি চেষ্টা করবো যে আলমডাঙ্গাতে একটা পৌরসভার পার্শ্ববর্তী শহরতলিতে একটা হাসপাতাল করার জন্য এবং আমার আলমডাঙ্গা উপজেলার মানুষ যেন আলমডাঙ্গা উপজেলাতেই সেবা পায়, সেটা আমাদের এইটা একটা মিশন আছে আমার জন্য। তারপরে হলো যে আপনি চুয়াডাঙ্গাতে যেটা 50 বেড থেকে 250 বেড হয়েছে, কাগজ কলমে 250 বেড, কিন্তু তার কর্মচারী এবং ডাক্তার এবং তার কোনো কিছুই 250 বেডে নাই এবং সেটা এখনো বাস্তবায়িত হয় নাই। তারপরে পাশাপাশি আমি এখানে আমাদের চুয়াডাঙ্গা জেলা হচ্ছে কৃষিতে চুয়াডাঙ্গা জেলা হলো সবচেয়ে আগে এবং এখানে আমাদের অনেক হলো কৃষি বীজ, সারা বাংলাদেশের যত বীজ কালেকশন করা হয় তার ভিতরে 70% বীজ হলো চুয়াডাঙ্গা থেকে কালেকশন করা হয়, ধান, গম, এই বীজগুলো। এখানে আমি একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। এখানে যেহেতু আমাদের এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই এবং ভালো শিক্ষার মানের কোনো কিছু নাই, সেজন্য আমরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় করতে চাই, করে আমাদের এই চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন করতে চাই। এই পাশাপাশি আরো যে বিষয়গুলো আছে, শিক্ষার যে বিষয়গুলো আছে, বিগত সরকারের সময় শিক্ষার মান একদম শূন্যের কোটায় পৌঁছায় গেছে। সেজন্য আমরা শিক্ষা বিভিন্ন ভাবে আমরা অর্গানাইজ করে শিক্ষার মানটা যাতে ভালো থাকে এবং যাতে শিক্ষার ব্যবস্থার জন্য ভালো স্কুল কলেজ এবং যে স্কুল কলেজগুলো আছে সেইগুলোকেই আপনি কাউন্সিলিং করে এবং শিক্ষকের পরিবর্তন ঘটিয়ে নতুন শিক্ষক দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চুয়াডাঙ্গার উচ্চ শিখরে পৌঁছাতে চাই, যেন আমরা যশোর বোর্ড এবং ইউনিভার্সিটি গুলোর ভিতরে যেন আমাদের চুয়াডাঙ্গা জেলা যাতে ভালো রেজাল্ট করে। আপাতত এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। তারপর আগামীতে আমরা বিজয়ী হলে আমরা চুয়াডাঙ্গাবাসীর যে কোনো আশা আকাঙ্ক্ষার বিষয় আমি এটা নিঃসন্দেহে আমি অগ্রণী ভূমিকা পালন করব। আর যেহেতু সঠিক সুস্থ নির্বাচনের মাধ্যমে যদি আমি এমপি হই, তাহলে নিশ্চয় আমি জনগণের কাছে দায়বদ্ধ থাকব। জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।